প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর রুবির বাগান অধ্যায়টির আরেকটি পর্ব নিয়ে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের অর্থ এবং এ পাশে দেখতে পাচ্ছি বাক্য গঠন। তো আমরা এখানে এখন খুব কাছ থেকে এই শব্দের অর্থ এবং কিছু বাক্য গঠন এগুলো দেখার চেষ্টা করব। তো আমরা দেখেছিলাম এর আগে রুবির বাগান যে পড়াটি ছিল, তোমাদের যে অধ্যায়টি পাঠ 46 ছিল এবং পৃষ্ঠা 58 আমরা 59 পৃষ্ঠার অনুশীলনমূলক কাজ করেছিলাম। তো এই অধ্যায়টির আমরা কিছু শব্দার্থ দেখে নেব, যা কিনা আমাদের পরীক্ষাতে আসার উপযোগী এবং পরীক্ষাতে আসলে আমরা যেন তার উত্তর দিতে পারি। সেটার সাথে সাথে আমরা কিছু বাক্য গঠন তোমাদের এই অধ্যায়টি থেকে বিবেচনা করেছি, 5টি শব্দ দিয়ে 5টি বাক্য গঠন। তো আমরা এখান থেকে যে রিডিংগুলো পড়েছিলাম, রিডিংগুলো থেকে আমরা তোমাদের 6টি শব্দের অর্থ নিয়েছি। সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব যে প্রথমে যে আমরা রেখেছি বাগান, বাগান শব্দের অর্থ তাহলে উদ্যান, রস্যউ দয়জফলা আকার দন্তন্য উদ্যান, ঝোপ গুল্ম জাতীয় উদ্ভিদ, গয় রুসু লয়ময় যুক্ত গুল্ম, বর্গীয় জয় আকার তয় দীর্ঘী অন্তস্থ জাতীয় উদ্ভিদ, রস্যউ দয় ভয় ঋষি দ উদ্ভিদ, সূর্য রবি র বয় ঋষি রবি। এরপর রয়েছে মাঠ, শস্যক্ষেত্র, তালবস্য দন্তস্য জফলা ক্ষয়। আমরা এখানে যুক্তক্ষ একার এবং তরফলা। তো এই যুক্তক্ষ তোমাদের জন্য একটু নতুন হতে পারে। তো আমরা এটি একটু দেখে নিই যে এটি কিভাবে লিখতে হয়। এই প্রথমে এক, এখান থেকে আবার আরেকটি এক নিয়ে নিচের দিকে এনে উপরের দিকে এনে এমনভাবে দিয়ে এইভাবে তারপর মাত্রাটি বাড়িয়ে দিতে হয়। এটি হয়ে গেল আমাদের যুক্তক্ষ। তো তোমরা যখন দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের সেখানে দেয়া রয়েছে যুক্তক্ষ বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম মাঠ শব্দের অর্থ শস্যক্ষেত্র। আচ্ছা, পূব পূর্ব, পয় দৈর্ঘ্য বয় রেপ পূর্ব। এরপর রয়েছে ভরা, পরিপূর্ণ, প বয়বিন্দু রয় ঋষি, পয় দৈর্ঘ্য মূর্ধন্যয় রেপ পরিপূর্ণ। তা আমরা 1 2 3 4 5 6টি শব্দের অর্থ দেখে নিলাম। আমরা এখন তোমাদের যেটি দেখাবো সেটি হলো 5টি শব্দ, এর সাথে আমরা 5টি বাক্য খুব সুন্দরভাবে তোমাদের অধ্যায়ভিত্তিক যেন বাক্যগুলো হয়ে থাকে। এবং অধ্যায়ভিত্তিক বাক্য সেই কারণে দেখানোর চেষ্টা করছি যে যাতে তোমাদের এই বাক্যগুলো মনে থাকে এবং পরীক্ষাতে সত্য মিথ্যা বা প্রশ্ন উত্তরে আসলে তোমরা তার উত্তর দিতে পারো। তো চলো আমরা দেখে নিই আমাদের পরের যে বাক্য গঠনটি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে রুবির বাগান অধ্যায়টি থেকে বাক্য গঠন। প্রথমে বাগান, জবা, এরপরে সর্ষে, টকটকে, ঘাস। তো আমরা অধ্যায়টিতে পড়েছিলাম যে রুবির একটি বাগান আছে। তো এই বাগান দিয়ে আমরা প্রথম যে বাক্যটি রেখেছি, রুবির একটি বাগান আছে। তো যদি এটি সত্য মিথ্যা হিসেবে আসতে পারে, প্রশ্ন হিসেবে আসতে পারে। তো এইটির কারণে আমরা এই অধ্যায়ভিত্তিক যে বাক্যগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি। এরপরে রয়েছে জবা, জবার রং লাল। তো আমরা এখানে রঙের নিচে একটি দাগ দিয়েছি যেন তোমরা বুঝতে পারো যে এই রং যে শব্দটি রয়েছে এটি র অনিষ্ট রং। তো এই বিষয়টি তোমাদের জন্য একটু নতুন হতে পারে এবং বানানটি তোমাদের দেখে নেওয়া উচিত। এখানে তোমরা রং এই ক্ষেত্রে এটিও দিতে পারো, র র এই রং বা এই র অনিষ্ট রং এটিও দিতে পারো। আচ্ছা, এখন আমরা দেখে নেব সর্ষে। সর্ষে বাগানের আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বাগানের পাশে হবে, আমরা একটু সংশোধন করে নিলাম। বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত, বয় আকারে বা গয় আকারে গা দন্তন্য একার বয়বিন্দু বাগানের এখানে পাশে হবে, পয় আকারে পা তালবস্য একার পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত। এখানে সর্ষে বানানটা একটু তোমাদের দেখে নেওয়া উচিত, এটি একটু তোমরা মনোযোগ সহকারে দেখে নেবে। এবং এখানে রয়েছে টকটকে। টকটকে অর্থাৎ আমরা
আমাদের যে পড়াটিতে ছিল সেটি হলো টকটকে লাল রঙের, তার আগে ছিল পূব আকাশে সকালে সূর্য ওঠে। আমরা এখানে দিয়েছি সকালের সূর্য দেখতে টকটকে লাল। আচ্ছা, এরপর রয়েছে ঘাস, ঘাসের তলায় সবুজ ঘাস। তো আমরা পাঁচটি শব্দের সঙ্গে পাঁচটি বাক্য গঠন দেখে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের আজকের ভিডিওটি যদি কেউ নতুন দেখে থাকো, তোমরা অবশ্যই চ্যানেলটি নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে নেবে। তো তোমাদের এর আগে যে প্রথম শ্রেণীর আর অন্যান্য ভিডিও দেওয়া রয়েছে আমাদের চ্যানেলটিতে, তোমরা প্লে লিস্ট ধরে ধরে বা তোমরা মূল ভিডিও থেকে দেখে দেখে তোমাদের সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে পারো এবং বাসা থেকে তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদেরকেও এই বিষয়গুলো তো জানাতে পারো, যেন তোমাদের সাথে সাথে ওদেরও কিছুটা উপকারে আসতে পারে। তো আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।